আমার ঈদের আগে একটা গার্লফ্রেন্ড লাগবো। আমার অনেক টাকা, একটু দেখি ঘুরুম। একটা গার্লফ্রেন্ড যে থাকতো, সকদার টানা বানা শাড়ি নিয়ে দিতাম, পাকিস্তানে একটা ড্রেস কিনে দিতাম, তাহলে আমার টাকার একটু কমতো। গার্লফ্রেন্ড তো নাই, গার্লফ্রেন্ড তো পাইও না। নাকি 200 টাকা তা মাইক ভাড়া করে এলাকায় মাইকিং করে দিম। সিগারেটের ভিতরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু নারী তোমার গায়ে কেন লেখা নাই তোমার ভালোবাসার মায়ায় মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর? এই দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে বলছি, আমার 2,01,000 ফলোয়ারের সাথে অ্যাক্টিভ হয়ে যান। অ্যাক্টিভ কিছু ফলোয়ার আপনি নিয়ে যান। ভাই, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটাই বাস্তবতা। ফেসবুকে আপনি যদি হিংসা করেন, পাবেন না কোনো সফলতা। কমেন্টস করেন, রিপ্লাই পাবেন। ভাই শুনে যান, ফলোয়ার বাড়ার দুটো টেকনিক আছে। 1 নাম্বার, বেশি বেশি ভিডিও ছাড়বেন, ভিডিও ভিউ হলে, ভিডিও ভাইরাল হলে ফলোয়ার বেড়ে যাবে। 2 নাম্বার, অন্যর ভিডিওতে প্রচুর কমেন্টস করবেন, প্রচুর রিপ্লাই কমেন্টস করবেন, প্রচুর রিয়াক্ট করবেন, ফলোয়ার ঝড়ের গতিতে বাড়বে। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার উপরে প্রচুর আশা রাখবেন, সেই মানুষ শেষমেশ আপনাকে এমন ভাবে ঠকাবে, সে আর ভুলতে পারবেন না। আমি তোর পাথর না যে আমার কষ্ট হবে না, কষ্ট আমারও হয়, শুধু মুখ ফুটে বলতে পারি না। ভাবতেছি আমার ফ্রেন্ড লিস্টে যারা অ্যাক্টিভ থাকে সবেরই একটা করে 3 দিম। যেহেতু মোটাকাটা বেশি, তার একটু টানা বানা সারে দিব। এই কথা মানে আপনি আবার হাইসেন না, কারণ আপনি আমার ফ্রেন্ড লিস্টে নাই, আপনি পাবেন না। দুনিয়ার সব কিপটা ফ্রেন্ড ফলোয়ার সব আমার ফ্রেন্ড লিস্টে, কেউ লাইক করে না। সাথে আপনি ওই যে ভিডিও দেখতেছেন, লাইক করেন নাই, এখন ভাবতেছেন লাইক করবেন, লাইক করেন। আরে শোনা, লাইক করেন, লাইক করলে ঈদের সালামে দিবনি, লাইক করেন। দেখেন ভাই, চাইনিজদের কি বুদ্ধি, গাড়িগুলো ওয়াশ করার জন্য কোনো কিছু করতে হয় না হাত দিয়ে, সবকিছু একবারে ইলেকট্রিক্যাল পার্টসের মাধ্যমে করে ফেলে। দেখে ভাবে চাইনিজদের যে বুদ্ধি, মানে আসলে সত্যি অসাধারণ। মানে মানুষের কাজগুলা কতটা সহজ করে দিয়েছে ওনারা, দেখছেন? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এক সময় আমি ভাবতাম মানুষকে ভুলে যাওয়া অনেক বড় কঠিন, কিন্তু আজকে বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি, মানুষকে ভুলে যাওয়া নয়, মানুষ চেনাটাই বড় কঠিন। আমি তাকে নিয়ে সবসময় অহংকার করতাম আর সবসময় বলতাম ও সবার মতো না, কিন্তু অহংকার যে ধ্বংসের মূল সেটা আমার জানা ছিল না। আমার সেই শখের মানুষটা আর আমার রইল না।